আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন, নবীর অনুসারী হন। এটাই চাই। আপনি হন এবং সারা দুনিয়া হোক, এটাই আমি চাই। 19/5/2024 সূরা আলে ইমরানের 150 থেকে 153 নম্বর আয়াতের বাংলা তর্জমা শুনেছিলাম। ইনশাআল্লাহ আজকে তারপর থেকে শোনাবো। তার আগে আল্লাহর নাম নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াকুনুদ্দীন কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলহু। এ 154 নম্বর সূরা আলে ইমরানের যে আয়াত আছে তার আরেকটা নাম হচ্ছে, গোপন নাম হচ্ছে আয়াতে কুতুবি। বড় বড় আমিলরা এই আয়াতের মাধ্যমে অনেক কাজ করে থাকেন। কিরকম সেটা বলে দিচ্ছি। মনে করুন সূরা বাকারার 255 নম্বর আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি, অর্থাৎ কুরসি হচ্ছে আয়াতের জন্য, সমস্ত আয়াতদের কুরসি হচ্ছে আয়াতুল কুরসি। আর এই হচ্ছে সমস্ত আয়াত আছে 6666 খানা, আর বাকি 6665 খানা আয়াতের কিতাব হচ্ছে এই আয়াতটা। এটা কি কি কাজে লাগে এই আয়াতের, ওই আয়াতটা কি কাজে লাগে সেটা আগে বলি। সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি নামাজ পড়তে গেছেন, ফজর যে কোনো ফরজ নামাজ পড়লেন, কেউ ইমাম সাহেবের সঙ্গে পড়লেন, কে একলা পড়লেন, কোনো মহিলারা একলাও পড়ে, এবার কোনো পুরুষরা কোনো কারণবশত একলাও পড়ে মসজিদে না যেতে পারলে, কাজকর্মে থাকলে। তো পড়ে সালাম ফিরানোর পর দুনিয়াবি কোনো কথা না বলে ওই যেখানে বসে আত্মাহিয়াতু পড়লেন সেইখানে বসেই যদি একবার আয়াতুল কুরসি পড়া যায়, তো আয়াতুল কুরসির পাঠকের সঙ্গে আল্লাহর সঙ্গে এরকম আছে আয়াতুল কুরসির, যে মানুষটার আর জান্নাতের মাঝে সেরে মৃত্যুর বর্ডার। বোঝা গেল? আচ্ছা, এই একটা এত বড় এর মধ্যে ক্ষমতা দিয়েছে আয়াতুল কুরসির। দ্বিতীয় কি ক্ষমতা আছে, যদি মনে করুন রাত্রিরে শোবার সময় আপনি যদি এই দোয়াটা পড়েন, আয়াতুল কুরসির আয়াতটা পড়ে 3বার পড়লেন, দিয়ে 3বার হাতে পড়ার পর সামান্য একটুখানি সরষে পরিমাণ থুতু দিয়ে যদি তালি মারেন, 3 তালি মারেন, ওই তালির ভিতরে কোনো রকম দুষ্টু জিন, খবিস জিন কেউই ঢুকতে পারবে না সকাল পর্যন্ত, যতক্ষণ না ফজরের নমাজ ওয়াক্ত চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওরা কেউ ঢুকতে পারবে না। এর এত বড় ক্ষমতা কেন? যে পাঠকের মুখ থেকে যে সামান্য ওই থুতুর কথা বলা হচ্ছে, ওই থুতুটা ওদের জন্যে মনে করুন পরমাণু বোমের থেকেও খতরনাক। ওরা ওই থুতুটাকে দেখলে চোখগুলো ওদের গলে যায়, জ্বলে যাবে, একদম থাকতে পারবে না। আর সেটাকে যদি চিপে আপনি করলেন তো ওরা মনে করবে ছড়িয়ে দিয়েছে, এখানে বাবা আমি যাব না। ওরা এলে গলে যাবে একদম। নুনের যদি কোনো আকৃতি হয়, তাকে যদি নুনে পানিতে খানিক্ষণ ডুবিয়ে রাখা আছে, যেমন গুলে যায়, ওরকম জিনেরা গুলে যাবে একদম, কিচ্ছু পাওয়া যাবে না অস্তিত্ব। সেই জন্যে ওরা ভয় খায়। যাই হোক, এবার আয়াতে কুতুবির কি হচ্ছে, আয়াতে কুতুবি হচ্ছে যে আপনি ঘরে আছেন, আপনি ঘর বাঁধলেন, আপনি ঘরে নেই, আপনি এমন কোনো জায়গায় সফরে গেছেন। মনে করুন আপনার বাড়ি পৃথিবীর এক কোণে, আর আপনি গেছেন সফরে পৃথিবীর আর এক কোণে। তো আপনার বাড়িটাকে লক্ষ্য করে বাঁধতে হবে, যেহেতু আপনার ঘরে ছোট ছোট ছেলেপুলে আছে, তো আপনার ভয় লাগছে যে আপনি এখান থেকে বেঁধে দিই। তখন ওই আয়াতে কুতুবির মারফতে আপনার ঘরের কোণগুলোকে বাঁধবেন, আর ফজর পর্যন্ত আপনার হিফাজতে থাকবে। এত বড় আয়াত কুতুবির ক্ষমতা। এবার আপনার বাড়ির যে ম্যাপটা আছে সেটাকে আপনাকে মনে রাখতে হবে, জেহানে রাখতে হবে। যেমন আমি আমারটা বলছি, এই দেখুন, এটা হচ্ছে আমার বাসভবনের ম্যাপ, এটা হচ্ছে রাস্তা, আর আমার বাড়ির যে পুরো প্লটটা আছে সেটার হচ্ছে চিহ্নতে এরকম। তার মানে এটা 4 কোণা নয়, এটা 6 কোণা, 1 2 3 4 5 6। তো আমাকে মানতে গেলে সর্বপ্রথম হচ্ছে উত্তর পশ্চিম কোণ মানতে হবে, তারপরে দক্ষিণ পশ্চিম কোণ, এরমভাবেই বাড়ি মানতে হয়। তারপরে হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ, তারপরে উত্তর পূর্ব কোণ। এটা তার মানে 4 কোণা বাড়ি হলে হয়ে গেল। কিন্তু যেহেতু আমার এরমভাবে কাটা আছে, তো আমাকে তারপর এটা মানতে হবে, তারপরে লাস্টে এটা মানতে হবে। এটা থেকে শুরু করে ঘুরে এরম করে। বোঝা গেল তো? তো আপনি বেঁধে দেবেন, ইনশাল্লাহ ফজর পর্যন্ত কিছু অসুবিধা হবে না। এইটা দিয়ে বাঁধা যায়, যে কোনো পৃথিবীর যে কোনো কোণ থেকে আপনি মাথায় রেখে বেঁধে দিলেন। যে মনে কোনো জায়গায় গেছেন, আপনার বাড়ির মধ্যে মহিলারা আছে, ভয় খাচ্ছে, তখন আপনি এই আয়াত দিয়ে বেঁধে দিয়ে বলে শুয়ে পড়ো, কোনো অসুবিধা নেই। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, মনে করুন কোনো জায়গায় দাঙ্গাবাজি হচ্ছে, আপনি
জানেন না, আপনি সেই বাজারে চলে গেছেন আর সেখানে দাঙ্গা লেগে গেছে আচমকা। তো এবার আপনি যদি বাইরে বেরোন তাহলে পুলিশের হাতে ধরা পড়তে পারেন, কিংবা দাঙ্গাবাজেদের হাতে ধরা পড়তে পারেন, মার খেতে পারেন বা মারবে, কেড়ে নেবে, যা হোক একটা আপনাকে অপমানিত হতে হবে বা ক্ষতিকারক জিনিস মেরে ফেলতেও পারে। তো এখানে কি করতে হবে, যে যদি মনে করেন যে আপনি কোনো জায়গায় সুরক্ষিত জায়গা পেয়েছেন থাকবো, তাহলে অসুবিধা নেই। যদি না পান, যদি দেখেন যে না আমাকে এখান থেকে বেরোতেই হবে, আমি এখানে থাকতে পারবো না, বা আমি বেরোলে আমার এরম এরম জানের ভয় আছে, তখন এই আয়াতে কুতুবি পড়ে আপনি দম করে নিলেন। মনে করুন আপনার কাছে 4 চাকা আছে, তো 4 চাকাটাকে চারদিকে বেঁধে নিলেন। যদি মোটরসাইকেল থাকে মোটরসাইকেলটাকে বেঁধে নিলেন, দিয়ে আপনাকে বেঁধে নিয়ে এবার ওখান দিয়ে যাবেন। ইনশাল্লাহ আল্লাহর উপরে এইটুকুন ভরসা আছে যে এই আয়াতের ক্ষমতায় সেই ব্যক্তিরা আপনার কিছু করতে পারবেন না। তারা যারা দুশ্মন পিড়ি আছে আপনার ওখানে, যে দাঙ্গাবাজি হোক আর মানে পুলিশই হোক, সে আপনাকে চোখে দেখতেই পাবে না, বা তাদের মস্তিষ্ক ঘুলটে যাবে, বা আপনার মানে তাদের মতিভ্রষ্ট হয়ে যাবে, আপনার কিচ্ছু করতে পারবেন না, আপনি চলে আসবেন, আপনি নিরীহ হলে। মানে অশান্তিকারীদের জন্য এই আয়াত নয়, ঠিক আছে? আর একটা কাজ আছে, যে বয়স্ক মানুষরা ঘুমোতে পায় না, জেগে থাকে, তো এই আয়াত করলে যদি পানিতে দম করে পানিটা খেয়ে নেয়, আল্লাহর হুকুমে আরামসে ঘুম আসবে। এটি এক ধরনের ঘুমের ট্যাবলেট, বিনা পয়সার। তাহলে এই এতগুলো 3 রকমের কাজ আছে। এর আরও আছে যেগুলো আমি এখনো পর্যন্ত জানি না। এবার আমি এর বাংলা তর্জমাটা শোনাচ্ছি। 154 নম্বর সূরা আলে ইমরান। এরপর দুঃখের পর তিনি আল্লাহ তোমাদেরকে প্রদান করলেন তন্দ্রারূপে প্রশান্তি, যাহা তোমাদের একদলকে আচ্ছন্ন করেছিল, এবং এবং একদল জাহিলি যুগের অজ্ঞের ন্যায় আল্লাহর সম্বন্ধে অবাস্তব ধারণা করে নিজেরাই নিজেদেরকে উদ্বিগ্ন করেছিল, এই বলে যে আমরা কি কোনো কিছু আমাদের কি কোনো কিছু করার আছে। আল্লাহ বলছে রসুলকে, বলুন সব বিষয়ই আল্লাহর এখতিয়ারে, যাহা তারা আপনার কাছে প্রকাশ করে না, তাহা তাদের অন্তরে সেগুলো গোপন রাখে। তারা বলে এ ব্যাপারে আমাদের কোনো কিছু করার থাকলে আমরা এখানে নিহত হতাম না। আবার বলছে আল্লাহ, বলুন নবী, যদি তোমরা তোমাদের ঘরে অবস্থান করতে, তবুও নিহত হওয়া যাদের জন্য অবধারিত ছিল, তারা নিজেদের মৃত্যু স্থানে বের হতোই, মৃত্যুর জায়গায় যেতেই হবে। আচ্ছা, বাকি আয়াতটা পড়ে নি। এটা এই জন্য যে আল্লাহ তোমাদের অন্তরে যাহা আছে তা পরীক্ষা করেন, যে যুদ্ধর বিষয়ে কে কতটা ভালোবাসে সেটা পরীক্ষা করার জন্য, ঠিক আছে? তারপর বাকি আয়াতটা বলে নি, তো বলি, এবং তোমাদের মনে যাহা আছে তা পরিশোধন করেন, আর অন্তরে যাহা আছে সে সম্পর্কে আল্লাহ বিশেষভাবে অবগত। এর মধ্যে কয়েকটা চরিত্র লুকিয়ে আছে যেগুলো আমি বুঝতে পারি, সেটা আপনাদের কাছে বুঝিয়ে দিচ্ছি। একটা হচ্ছে যে বলছে যে তারপর দুঃখের পর তোমাদের কাছে আল্লাহ তন্দ্রারূপের প্রশান্তি দিয়েছিল, মানে শান্তি দিয়েছিল। কিরকম, যখন এই সাহাবিগুলো পরাজিত হচ্ছিল, এক ধার থেকে পাথর মারছিল, এক ধার থেকে তীর মারছিল, তারপরে জানতে পেরেছে যে শুনতে পেয়েছিল যে রাসূল মারা গেছে, তারপরে যে ভুল হয়ে যাওয়ার জন্য অনেক কিছু দিয়ে একটা জবে খিচুড়ি হয়ে গেছিল, তখন পারছিল না যুদ্ধ করতে, তখন আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছিল সাহাবিগুলোকে, যাতে দুশ্মনের হাতে না মারা যায়, সেই কারণে। এবার লোকে বলবে তাহলে দুশ্মনের হাতে তো এরা ঘুম ভেঙে গেলে তো দুশ্মনরা মেরে দেবে, তো ওই যে বলছে না যে বুদ্ধি ভ্রষ্ট করে দিয়েছিল তাদের চোখের দৃষ্টি থেকে অন্যরকম করে দিয়েছিল আল্লাহ, তারা ভয় খেয়ে সরে গেছিল, মাথা কাজ করছিল না তাদের। আর যাহা তোমাদের একদলকে আচ্ছন্ন করেছিল, মানে এত ঘুম পেয়েছিল, তফসিলের কিতাবে এসছে যে থুবনাটা বুকে ঠেকে গেছে এক একজনকার, আর একজন আরেকজনকে বলছে যে দুশ্মন আসছে কি আসছে, ও মনে করছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি, স্বপ্নের ন্যায় সে শুনতে পাচ্ছিল। যাই হোক, এইটা গেল। আর একটা হচ্ছে যে বলছে যে একদল জাহিলি যুগের অজ্ঞার মতো আল্লাহর সম্বন্ধে অবাস্তব ধারণা করে নিয়েছিল। সেটা কিরকম, যে বলছিল যে আমাদের কি কোনো কিছু করার আছে, আমরা তো জিততে পারবো, আমাদের কিছু করার নেই, আল্লাহ জিতালে জিতাই। ওই জন্য বলছেন আল্লাহর বলছে যে নবীকে যে সবটাই আল্লাহর এখতিয়ারে, ওখানে মন করলে সবাইকে মেরে ফেলতে পারতো তো, কিন্তু আল্লাহ কি করছে, ঘুম পাড়িয়ে দিয়েছিল। আচ্ছা, আর একটা কথা বলছে যে যারা বলছে এদের ঘরে, তখন নবীকে বলছে যে সেগুলো এরা গোপন রাখে, তারা তাহাদের অন্তরে যা আছে সেটা গোপন রাখে, প্রকাশ করে না। যে কি ভুল হয়েছিল সে ভুলটা মেনে নিতে, যে আল্লাহর নবী আমাদের দাঁড় করেছেন, আমরা যদি না আসতাম হয়তো এটা হতো না।
সেটা চলে আসছিল, সে কিছু মানুষ মেনে নিয়েছে, কিছু মানুষ গোপনে রেখেছে। এক একটা চরিত্র এক একটা মানুষের আলাদা আলাদা। এবং আরেক ধরনের এরা লোক আছে যে এরা যে আমরা কি এখানে নিহত হতাম, বলুন যদি তোমাদের ঘরে অবস্থান করতে। কিছু মানুষ তো যেমন মদিনাতে এই যুদ্ধের আলোচনা করে নবী, তখন সেটা 700 জন আর অন্য দল থেকে 300 জন এসেছিল, তাছাড়াও তো আরো ছিল, তারা টলমেটাল করে সরে গেছে। এবার মনে করুন একটা বাড়িতে 10টা মেম্বার আছে, 10টা মেম্বারের মধ্যে 5 জন যুদ্ধ করতে এসছে, 5 জন আসেনি, টলমেটাল করেছে আমার শরীর খারাপ বা আমার এইখানে যেতে হবে ওখানে যেতে হবে বা এই কাজ আছে ওই কাজ আছে, মানে বাহানা করে সরে গেছে। তাদের ব্যক্তিরা যখন ঘায়েল হয়েছে বা কারো হাত কেটে গেছে, কারো কেউ মারা গেছে, সেই ব্যক্তিগুলো যুদ্ধ ছাড়ার পর যখন লাশ নিতে এসছে, যুদ্ধ শেষ হওয়ার পর যখন লাশ নিতে এসছে বা দেখতে এসছে, তখন নবীকে এগুলো দিয়ে অপমানিতজনক কথা বলছে, আমাদের কি কিছু করার ছিল বা এই হতো কি ওই হতো, হয়তো আমাদের লোক বা আমার ভাই কি আমার বেটা কি আমার বাপ এখানে যদি না আসতো তাহলে নিহত হতো না। তখন আল্লাহ বলছে নবীকে, যাদের মৃত্যু নির্ধারিত করে দিয়েছি আল্লাহ, তারা এখানে আসবে, বের হবে আর মরবেই। ঘরেতে থাকলে ঘরেতেও মরবে, ঘরেতে সাপে গিয়েও কেটে আসবে, বিচের কামড়েও মরে যাবে, মৃত্যু থাকলে মরবেই। এইটাই আর কি এই আয়াতের মাধ্যমে বুঝিয়েছে। আর একটা বলছে যে যে এই জন্য যে আল্লাহ এই জন্য তোমাদের কাছে এনেছে যে তোমাদের মনের মধ্যে কি আছে সেটা পরীক্ষা করে দেখে। সবাই মুসলিম বলে দাবি করে, যখনই কোনো এরম ধরনের কোনো কাজ আসবে সামনে, তখন দেখবেন পেস্টান মারবে কিছু লোক। আমার এই ওই যে বলে আগের কারো বলেছেন আমাদের কাজ আছে বা আমার শরীর খারাপ বা আমি এই করতে পারবো না ওই করতে পারবো, নানা রকম বাহানা করে সরে যাবে। এরম যদি হয় না, কোনো মসজিদের কোনো একটা দায়িত্ব যে ব্যক্তি বেশি টুক করে না তার হাতে দিয়ে দেবেন, একটা দায়িত্ব দেবেন, সে দায়িত্ব 2 দিন 3 দিন করার পরে কিছু নয়, সেরকম বলবেন যে মসজিদের লাইট পাখাগুলো বন্ধ করতে, সবাই নামাজ পড়ে নেবে, তুমি 5 টাইম আসো তো, যে টাইম এসে পৌঁছাবে সেই টাইম তুমি লাইট পাখা লাস্টে বন্ধ করে তুমি বেরো, দেখবেন তখন টলমেটল করবে। এইগুলি আজকে আল্লাহ বলছে যে তাদের অন্তরগুলোকে পরীক্ষা করি যে কতটা ইসলামকে ভালোবাসে। মুখে বললে তো হবে না, সেটা প্রকৃতভাবে প্রকাশ করে তো দেখাতে হবে। আর এবং তোমাদের মনে যাহা আছে তা পরিশোধন করে। কিছু লোকের মনে যে কোনো কিছু থাকে, সেটা পরিশোধন করার জন্য আল্লাহ যাকে ভালোবাসে তার গুনাহ কোনো কিছু থাকলে সেটা পরিশোধন করার জন্য এরম পরীক্ষা করে থাকে। আর যা অন্তর আছে সে সম্বন্ধে আল্লাহ সামগ্রিকভাবে সব কিছু ভালোভাবে জানেন। এই হয়ে গেল আয়াতের তর্জমা। আর আগে তো বলে দিয়েছি আয়াতের ক্ষমতা। এবার দ্বিতীয় নম্বর হচ্ছে 155 নম্বর। যেদিন দুদল পরস্পরের সম্মুখীন হয়েছিল সেদিন তোমাদের মধ্য থেকে যারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাদের কোনো কৃতকর্মের ফলে শয়তানই তাদের পদস্খলন ঘটিয়েছিল। তাদেরই আল্লাহর এটা অনেকজন আল্লাহ নামে দোষ চাপে যে আল্লাহর জন্য এসে মারা গেল। তখন আল্লাহ বলছে যখন তোমরা সম্মুখীন হয়েছিল দুদলের, তখন তাদেরই কোনো ভুল কৃতকর্ম, ভুল অবশ্যই, কেননা ওরা ওই যে মেয়ে ছেলেদের কারে বন্দিনী বানাবার জন্য নেমে এসেছিল, কিংবা ওই পয়সা ছুঁড়ছিল বা অলংকার ফেলছিল, সেটা লিবার লোভে নেমে এসেছিল। তো ওই জন্যই বলছে যে কৃতকর্মের জন্য আল্লাহর রাস্তায় থাকলে আর শয়তান ইয়ে করতে পারতো না। আর শয়তান তাদের পদস্খলন ঘটিয়ে দিয়েছিল এই কারণে যে তারা দুনিয়াবি মালের চিন্তা করেছিল, সেই জন্যই তাদের কৃতকর্মের জন্য তাদেরকে শয়তান ধরে নিয়েছে। তার এ থেকে বোঝা যায় যে আমরা যদি দুনিয়াবি কোনো লালচে পড়ে যাই তখন জেনে নিতে হবে যে আমাদের ঘাড়ে শয়তান পাকড়াও করে ফেলেছে, পদস্খলন ঘটেছিল। অবশ্যই আল্লাহ তাদের ঘাড়ে ক্ষমা করে দিয়েছে, তাদের মানে সেই সব সাহাবীগুলো পরে নিজে লজ্জিত হয়েছে, আল্লাহর কাছে কাঁদা কাটা করেছে, তো আল্লাহ তাদের ঘাড়ে ক্ষমা করে দিয়েছে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাপরায়ণ ও পরম সহনশীল। এর মধ্যে এক সাহাবীরা এসে কোনো সময় আলোচনা করছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে দেখো আমরা যুদ্ধ করতে গেলাম, অমুক অমুক জন এরা পিঠ প্রদর্শন করে পালিয়ে এসেছিল যুদ্ধ ময়দান থেকে, এই করতে ওই থেকে। তখন এই আয়াতটা নাজিল হওয়ার পর তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে এই সম্বন্ধে কোনো রকম আলোচনা করো না, যে আল্লাহর বান্দা পৃষ্ঠ প্রদর্শন করেছিল সেই আল্লাহ ওদের কাছে ক্ষমা করে দিয়েছে, তারপরে আমাদের কাছে তো সেই সব নিয়ে আলোচনা করা উচিত নয়। আর এরকম আলোচনা আমার সামনে করবে না, যেহেতু সে ব্যক্তি ভয় খেয়ে গেছে। কেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় খেত সবাই, ঠিক আছে। ওই জন্য বলছে যে সমাজের মধ্যে কোনো ব্যক্তি কোনো সময় কোনো খারাপ কাজ করেছে, কোনো ব্যক্তি কোনো সময় মদ খেয়েছে, কোনো সময় জুয়ো খেলেছে, কোনো সময় যেরামই গুনাহের কাজ করুক না কেন, মানে যা কিছু গুনাহ আছে সমস্ত কিছু করেছে, কিন্তু এমন সময় সে রাতের অন্ধকারে বিছানে শুয়ে শুয়ে ঘুম ভেঙে যাওয়ার পরে কোন সময় 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহকে রাজি করে ফেলেছে। তো আল্লাহকে রাজি করালেই জানবেন যে কোনো সময় তার ক্ষমা চেয়ে আল্লাহকে রাজি করালেই আল্লাহ ইবাদতকারীদের ভিতরে দেয়, পরিশুদ্ধ হয়ে গেলে তারপর ইবাদতকারীদের মধ্যে দেয়। ফাদখুলি ইবাদি, দাখল হয়ে যাও তুমি ইবাদতকারীর ভিতরে, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে দাখিল হয়ে যাও।
তো আর জেনে রেখে দেবেন, কোনো ব্যক্তি যদি কোনো সময় ভবিষ্যতে তার মানে ভবিষ্যতে বলছি অতীতে তার গুনার জন্যে বর্তমানে তাকে টোকাটুকি করা উচিত নয়, তাকে স্মরণ করানো উচিত নয় যে তুমি অমুক কালে এই করতে তমুক কালে এই করতে, লোকজনের সামনে অপমানিত করার জন্য কোনো সময় বলবেন না। এটাও একটা, যে বলে সে সে তাকে তার জন্য একটা আলাদা সাজা আছে, এটা কবিরা গুনাহ। কোনো ব্যক্তির অতীতের গুনাহের বর্তমানে মানে খুঁটিয়ে বের করে বা লোকের সামনে তাকে অপমানিত করা, এটাও এক ধরনের কবিরা গুনার সমান। যাই হোক, ওই জন্য এরম ধরনের আমাদের যদি কোনো চরিত্র থাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন আর ছেড়ে দেবেন এই রাস্তাতে। যে সে ভবিষ্যতে কি করে সেটা আল্লাহ বুঝবে, আমার কে, আমি কি করতে করবো। আমার ক্ষতি করলে আমি বলবো যে আমার এই ভবিষ্যতে এই লোকটা এই করেছিল, সেটা বলতে পারি, কিন্তু ওপরে কি করে সে বলবে, আমি কেন বলতে যাব। আর যদি এর মধ্যে কোনো ভুল হয় আল্লাহর রাস্তায় মাফ করবেন। আল্লাহ হাফিজ।